গৌর পূর্ণিমায় কোন কাজগুলো করবেন, কোন কাজগুলো ভুলেও করবেন না, কোন কাজ করলে মা লক্ষ্মী প্রসন্ন হন। এছাড়াও গৌর পূর্ণিমা কোন রাশির জন্য শুভ এবং কোন রাশির জন্য বিপদ আনতে চলেছে, চলুন জেনে নেই। কারণ এই দিনে কিছু কিছু কাজ করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন এবং মা লক্ষ্মীও প্রসন্ন হয়ে সংসারে উন্নতি বৃদ্ধি করেন। চলুন প্রথমে জেনে নেই গৌর পূর্ণিমায় কি কি করবেন। গৌর পূর্ণিমার দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে মঙ্গল আরতি করে গৌরাঙ্গ মহাপ্রভুর উদ্দেশ্যে 2, 4, 8 বা এর বেশি মালা জপ করুন। গৌর পূর্ণিমার দিনে ঘরে ময়ূরের পালক নিয়ে আসুন, এতে করে সংসারে শান্তি বিরাজ করে। গৌর পূর্ণিমার দিনে ঘরে রূপোর কচ্ছপ আনতে পারেন, এতে করে ঘরের আর্থিক উন্নতি হয়। কারণ নারায়ণ কুর্ম অবতার রূপ ধারণ করেছেন, আর তাই লক্ষ্মীর কচ্ছপ খুব প্রিয়। এছাড়াও গৌর পূর্ণিমার দিনে চাইলে রূপোর হাতি কিনেও আনতে পারেন, এতে করে ঘরের শ্রী বৃদ্ধি হয়। গৌর পূর্ণিমার দিনে কোনো অসহায়কে দান করুন, এতে করে ভগবান সন্তুষ্ট হন। এই দিনে অবশ্যই লক্ষ্মী পূজা করবেন, এতে করেও ঘরের শ্রীবৃদ্ধি হয় এবং ঘরের আর্থিক উন্নতি হয়। গৌর পূর্ণিমার সন্ধ্যায় ঘরের দরজার সামনে তুলসী তলায় ঠাকুরের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন, এতে করে সংসারের সমস্ত অন্ধকার কেটে যায়। গৌর পূর্ণিমার দিনে নিজেদের মাঙ্গলিক দোষ কাটাতে কোনো ব্রাহ্মণকে মসুরি ডাল দান করুন। গৌর পূর্ণিমার দিনে 108টি তুলসী পাতা, চন্দন ও তিল দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করুন, এতে করে জীবনের সমস্ত বিপদ নাশ হয়। এই দিনে সাদা বা হলুদ পোশাক পরে ভগবানের সেবা পূজা করুন এবং অভিষেকের সময় অবশ্যই ধুতি পরবেন আর মাতাজিরা শাড়ি পরবেন। গৌর পূর্ণিমায় ভগবানকে সব থেকে বেশি প্রসন্ন করতে ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ বা শ্রবণ করতে পারেন এবং 32 মালা পর্যন্ত নাম জপ করতে পারেন। এবার জানবো গৌর পূর্ণিমায় ভুলেও করবেন না যে কাজগুলো। গৌর পূর্ণিমায় কখনো স্বামী স্ত্রীর মিলন করতে নেই, এতে করে স্বামীর আয়ু কমে যায়। গৌর পূর্ণিমায় ভুল করেও কেউ কালো রঙের কোনো পোশাক পরিধান করবেন না, এতে করে জীবনে অন্ধকার নেমে আসতে পারে। এই দিনে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন এমন কোনো কাজ করবেন না, কারণ এই দিনে মা লক্ষ্মী যদি একবার রুষ্ট হন, আজীবনও মা লক্ষ্মী আর কখনোই আপনার উপর সন্তুষ্ট হবেন না। এই দিনে ভুলেও কেউ দেরি করে ঘুম থেকে উঠবেন না, কারণ এই দিন খুব ভোরে ঘুম থেকে উঠে ভগবানের নাম কীর্তন জপ করা উচিত, এতে করে ভগবানের সাথে সাথে সমস্ত দেবতারাও সন্তুষ্ট হন, না হলে সমস্ত দেবতারাও আপনার উপর রুষ্ট হবেন। এই দিনে যদি উপোস নাও করতে পারেন তাহলেও আমিষ আহার করবেন না, এতে করে শনিদেব রুষ্ট হয়ে আপনার উপর কুদৃষ্টি দান করবেন অবশ্যই। এই দিনে কোনো ভিক্ষুক বা অসহায় মানুষ যদি গৃহে আসেন তাকে বিনা হাতে ফিরিয়ে দিবেন না, কারণ এই দিন ভগবান নানানভাবে আপনাকে পরীক্ষা করেন। যদি তাদের ফিরিয়ে দেন তাহলে মা লক্ষ্মীও মুখ ফিরিয়ে নেন। এই দিনে ব্যবসায় কাউকে ঠকাবেন না, এই দিনে ভুলেও কাউকে ছোট কটূক্তি, হিংসা, ঝগড়া করবেন না, এতে করে আপনার ভবিষ্যতে আর্থিক সমস্যা ও বিভিন্ন ধরনের বিপদ আসতেই থাকবে, যা থেকে নিস্তার পাওয়া যায় না। এবার জানবো গৌর পূর্ণিমা কোন রাশির কেমন ফল। মেষ রাশি। বুধ, শুক্র এবং সূর্যের অবস্থানের শুভ প্রভাবে দোলের সময় জীবনে সৌভাগ্যের ছোঁয়া লাগতে চলেছে মেষ রাশির জাতকদের। এই সময় প্রচুর আর্থিক উন্নতি হওয়ার যোগ আছে আপনার সামনে। নতুন চাকরির প্রস্তাবও পেতে পারেন, তবে নিজের কথার উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। বেশি মাথা গরম করবেন না, সব রকমের বিতর্ক থেকে দূরে থাকুন। এই সময়ে যে কাজে হাত দেবেন তাতে সাফল্য পাবেন মেষের জাতকরা। মিথুন রাশি। লক্ষ্মীর আশীর্বাদে দোলের সময় অর্থভাগ্য চমক লাগতে চলেছে মিথুন রাশির জাতকদের। নানা দিক থেকে এই সময় প্রচুর রোজগার করার সুযোগ পাবেন আপনি। পরিবারের কোনো শুভ কাজ হতে পারে, নতুন উপার্জনের রাস্তা খুঁজে পেতে পারেন আপনিও। সিংহ রাশি। মা লক্ষ্মীর আশীর্বাদে এই সময় আপনি এমন কোনো কাজ করে ফেলতে পারেন যা করার কথা আপনি এতদিন ভাবেননি। এই সময় সব কাজেই জীবনসঙ্গীকে নিজের পাশে পাবেন সিংহ রাশির জাতকরা। সন্তান আপনার সব কথা শুনবে, ব্যবসায়ীদের আর্থিক লাভ বাড়ার সম্ভাবনা আছে। ধনু রাশি। আপনি ধনুর জাতক হলে কর্মক্ষেত্রে এই সময় নিজের কাজের জন্য প্রচুর প্রশংসা পাবেন, নতুন কাজের দায়িত্ব আপনিও পেতে পারেন। সমাজে মান সম্মান ও প্রতিপত্তি বাড়বে, তবে কাজের চাপ বাড়ায় মানসিকভাবে কিছুটা চাপে থাকবেন ধনুর জাতকরা।
কুম্ভ রাশি, দোলের ঠিক আগে কুম্ভ রাশিতেই উদয় হয়েছে শনির, তাই দোলের সময় সৌভাগ্য তুঙ্গে থাকবে এই রাশির জাতকদের। আর্থিক দিক থেকে এই সময় বাম্পার লাভ হতে চলেছে আপনার। নতুন বিনিয়োগ করার জন্য এটা শুভ সময়। তবে লক্ষ্মীর আশীর্বাদে আর্থিক পরিস্থিতি দারুণ মজবুত হবে কুম্ভ রাশির জাতকদের। তবে এই সময় কাউকে অন্ধভাবে বিশ্বাস না করাই ভালো। ভিডিও ভালো লাগলে সবার মধ্যে ছড়িয়ে দিন। সবাইকে গৌর পূর্ণিমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।